Hey, নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন একদম সূর্য বেরিয়ে গেছে আর খুব সুন্দর লাগছে। আর শীতের সকালে একটু সূর্য না বেরোলে চলে তো বলুন? আর এই দেখুন সূর্যটা বেশ সুন্দর বেরিয়েছে, আজকে মনে হচ্ছে একটু রোদ্দুর বেরোবে। এই যে হাড় কাঁপানি ঠান্ডা, এর থেকে একমাত্র সূর্যই আমাদের রেখে দিতে পারে। আর আমিও চলে এসেছি রান্নাঘরে। আর শীত বলে কি খাওয়া দাওয়া হবে না, তাই না? আর আজকে বানাবো একটু নিরামিষ কিছু। তো আজকে সেরকম খুব একটা কিছু দেখালাম না, কাটাকুটি বাটাবাটি আজকে আর টাইম পেলাম না, কারণ শীতের সকাল উঠতে উঠতেই এক প্রহর বেলা হয়ে যাচ্ছে। আর এদিকে খুব তাড়াতাড়ি রান্না, আর সকালে যেহেতু তো রেডি করতে হবে, তো তার জন্য একদম নিরামিষ সিম্পল একটা লাঞ্চ। আর ভাবলাম কি করব, তো এখানে আলুগুলোকে কুচি কুচি করে কেটে ফেলেছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এই দেখুন একটা বড়া ভাজছি। আর আজকে খুবই সামান্য রান্না, কারণ আজকে সকলের রান্না তো একদমই করছি না, আর এটা হলো লাঞ্চের রান্না সকালে। আর যেহেতু নিরামিষ, তো নিরামিষ দিনের লাঞ্চটা একটু অন্যরকম হবেই। আর দেখুন এখানে বড়াগুলো আমি ভেজে তুলে রেখেছি, আর শীতের সকালে যদি এরকম লাঞ্চটা হয়, গরম গরম বড়া ভাজা। আর এই দেখুন বড় বেগুন আমি কেটে নিয়েছিলাম, আর এটার মধ্যে বেসন দিয়ে মাখিয়ে বেগুনটা ভাজছি। একটু অন্যরকম বলছি না আজকের লাঞ্চটা? আজকে নো তরকারি, নো সবজিপাতি, নো মাছ। আজকে শুধুই নিরামিষ। আর নিরামিষ খাবার হবে জাস্ট অসাধারণ। আর এই দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো ভেজে নিয়েছি সাথে বেসন দিয়ে, আর বেসনের মধ্যে দিয়ে দিয়েছিলাম একদম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর সাথে একটু মশলাও দিয়ে দিয়েছিলাম। তো বেগুন ভাজা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে নিরামিষ মানেই তো বিউলির ডাল না হলে মুগের ডাল, এছাড়া আর কি আছে বলুন তো? আর এইখানে দেখতে পাচ্ছেন একদম ঘন ঘন করে মুগের ডালটা সিদ্ধ করে রাখা হয়েছে, আর সাথে দিয়ে দিয়েছিলাম ফোড়ন, আর এইরকম একটা মোটা মুগের ডাল, আর সাথে গরম গরম ভাত। তো এখানে রয়েছে পেঁয়াজি নয়, ওটা হলো আলুনি। তো মানে আলুটাকে কেটে একটা পকোড়া টাইপের করেছিলাম, আর বেগুন। আর এই যে বানাবো এটা হলো পাঁশকুড়ার স্পেশাল আলু ভাতে। তো যখন আমরা থাকতাম না এরকম এটা সেটা এদিক ওদিক থেকে নানান রকম খাওয়া শিখেছিলাম, তো আজকে সেটাই বানাবো। আর এটা খেতে আমরা খুবই ভালোবাসি। তো এটা বানাবো পোস্ত দিয়ে। তো আপনারা সবাই জানেন মেদিনীপুর পাঁশকুড়া ওদিকের লোকেরা একটু পোস্ত খেতে ভীষণই ভালোবাসে, মানে ওরা পোস্ত যাতে পারে তাতেই দেয়। আর পোস্ত তো দারুণ টেস্ট হয়। আর পোস্তটাকে একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু কালো মতো করে ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম একটা গোটা শুকনো লঙ্কা। আর আমি একটু আলুটা মেখে নিলাম, আর মেখে নিয়ে মানে আলু ভাতের সাথে দিলে খুবই ভালো হয়, তো আমি একটা ভেজে ভেজে নেবো, যেহেতু আমি লাঞ্চের বক্সে দেবো। আর তার জন্য ভেজে নেবো, কারণ একটু ভেজে নিলে তাতে মানে এটাও গায়ে যে একটু মতো হয়ে যায় সেটা তো আর হয় না, আর খুব সুন্দর থাকে। তো এইভাবে ভেজে নিয়ে গরম ভাতের সাথে যদি এরকম মেখে গরম গরম খান না, জাস্ট অসাধারণ লাগবে। কারণ পোস্ত আর সাথে রয়েছে শুকনো লঙ্কা, তার সাথে রয়েছে মুগের ডাল আর বেগুন ভাজা, আর গরম গরম আলুরই পকোড়া। তো খুব বেশ খারাপ নয়, কারণ বেশ একজনের মতো লাঞ্চ করলাম। আর এই দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে, আর সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে, যেহেতু আজকের সকালের লাঞ্চের খাবার। তো এটা আমি প্যাকিং করে দেবো, আর এই দেখুন সব একবারে ভরে দিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আর এই দেখুন আমি এখানে আলুগুলো সাথে দেখুন মুগের ডালটাও দিয়ে দিচ্ছি। আর বেশ এইরকম একটা গরম গরম দুপুরের লাঞ্চ হলে মন্দই হয় না বলুন? নিরামিষ তো কী হয়েছে, সাথে যদি এরকম খাবার থাকে তো কেউ কি না খেয়ে থাকা যায়? আর এদিকে দেখুন আমার কথা বলতে বলতে আমার লাঞ্চ পুরো প্যাক হয়ে গেছে। আর এটা তো চলে যাবে একদম আমার বরের অফিসে। তো টাটা, বাই বাই।